Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য বেশ কিছু রেডিমেড সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, আমার কাছে কিছু কমেন্ট এসেছিল রেডিমেড সেন্টেন্সের উপরে ভিডিও তৈরি করতে। আর ঠিক সেই কারণে আমি পরপর কয়েকটা ভিডিও রেডিমেড সেন্টেন্সের উপরে তৈরি করার চেষ্টা করছি। এই ভিডিওগুলোর মধ্যে থেকে তোমরা বেশ কিছু রেডিমেড সেন্টেন্স কালেক্ট করতে পারবে। আর এই সেন্টেন্সগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে তোমরা ইনক্লুড করতে পারবে। দেখো, আজকের এই ভিডিওটাতে তোমরা যে কটা সেন্টেন্স পেতে চলেছো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু না কিছু নতুন তোমরা পাবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কোন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করছি। আমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে জানা সত্ত্বেও বেশ কয়েক জায়গায় আটকে যায়। আমরা বুঝতে পারি না যে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে আমরা ঠিক কিভাবে ট্রান্সলেট করতে পারি। আর ঠিক সেই কারণে রেডিমেড সেন্টেন্সগুলো জানা খুব দরকার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, যত তাড়াতাড়ি আমরা শুরু করব ততই ভালো হবে। The sooner we start, the better it will be. The sooner we start, the better it will be. দেখো, স্ট্রাকচারটা দিয়ে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ দ্য সুনার দ্য বেটার দিয়ে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি যত তাড়াতাড়ি আমরা বেরোবো ততই ভালো হবে, দ্য সুনার উই লিভ দ্য বেটার ইট উইল বি। দ্য সুনার উই লিভ দ্য বেটার ইট উইল বি। পরের সেন্টেন্সটা দেখো, তোমার আত্মবিশ্বাসটা অন্যদেরকে নষ্ট করতে দিও না। ডোন্ট লেট আদার্স আন্ডারমাইন ইয়োর কনফিডেন্স। ডোন্ট লেট আদার্স আন্ডারমাইন ইয়োর কনফিডেন্স। দেখো, এই সেন্টেন্সটাতে আমরা একটা নতুন ওয়ার্ড শিখলাম, আন্ডারমাইন। আন্ডারমাইনের অর্থ হলো অবমূল্যায়ন করা, নিচু করে দেওয়া, নষ্ট করে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ওয়ার্ডটা দেখো, এর জন্য অনেক নিষ্ঠা এবং ধৈর্যের প্রয়োজন। This requires a lot of dedication and patience. This requires a lot of dedication and patience. এই সেন্টেন্সটা থেকে আমরা কি শিখলাম? This requires। দেখো, যদি আমি বলি এই কাজের জন্য অনেক নিষ্ঠার প্রয়োজন, তাহলে সেন্টেন্সটা কি হবে? This work requires a lot of dedication. This work requires a lot of dedication. আমি তোমার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। I'm looking forward to working with you. I'm looking forward to working with you. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এই সেন্টেন্সে আমরা একটা স্ট্রাকচারে ব্যবহার করেছি, লুকিং ফরওয়ার্ড টু, যার অর্থ হলো উন্মুখ হয়ে থাকা, অধীর আগ্রহে অপেক্ষা করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আর একটা জিনিস মনে রাখবে, এখানে টু এর পরে আমরা যে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করছি এটা অ্যাকচুয়ালি একটা জিরান্ট। আর ঠিক সেই কারণে এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, কাজটির প্রতি মনোযোগী থাকাটা অপরিহার্য। It's essential to stay focused on the task. It's essential to stay focused on the task. পরের সেন্টেন্সটা দেখো, প্রতিটি খারাপ পরিস্থিতির মধ্যে ভালো কিছু থাকে। Every cloud has a silver lining. Every cloud has a silver lining. দেখো, এই সেন্টেন্সটা পুরোটাই হলো একটা ফ্রেজ, পুরোটা একটা প্রভাবও বলা যায়। পরের সেন্টেন্সটা দেখো, আমি মনোযোগ সহকারে শুনছি, বলো কি হয়েছে? I'm all ears. Tell me what happened. I'm all ears. Tell me what happened. দেখো, I'm all ears এটা হলো একটা ফ্রেজ, যার অর্থ হলো আমি সব শুনছি বা আমি মনোযোগ সহকারে শুনছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে I'm all ears এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, চলো এই সমস্যাটির মূলে পৌঁছায়। Let's get to the bottom of this issue. Let's get to the bottom of this issue. দেখো, এই সেন্টেন্সে আমরা একটা ফ্রেজের ব্যবহার করেছি, গেট টু দ্য বটম। আমরা প্রায় বলে থাকি চলো এই সমস্যাটার, চলো এই ঝগড়াটার শিকড়ে গিয়ে পৌঁছায়, অর্থাৎ কোথা থেকে এই ঝগড়াটা জেনারেট হয়েছে, কোথা থেকে এটার উৎপত্তি হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার স্বাচ্ছন্দ্যের বাইরে যেতে প্রস্তুত। I'm ready to go out of my comfort zone. I'm ready to go out of my comfort zone. দেখো, কমফোর্ট জোনের অর্থ হলো স্বাচ্ছন্দ্য। তিনি প্রকল্পটি শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। She took the initiative to start the project. She took the initiative to start the project. এই কাজে ভুলের কোনো স্থান নেই বা এই কাজে ভুলের কোনো জায়গা নেই। There is no room for error in this task. There is no room for error in this task. দেখো, there is no room এর অর্থ হলো
কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই। যদি আমি বলি সন্দেহের কোনো অবকাশ নেই, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। দেয়ার ইজ নো রুম ফর ডাউট। তো এটা একটা ফ্রেজ যেটার ব্যবহার আমরা এই ধরনের বাংলা বাক্যে করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, এটি আমাদের প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ আওয়ার প্রজেক্ট। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ আওয়ার প্রজেক্ট। দেখো, টার্নিং পয়েন্টের অর্থ হলো ক্রুশিয়াল টাইম, ভেরি ইম্পর্টেন্ট টাইম। আমি তোমার দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করছি। I'm trying to see things from your perspective. I'm trying to see things from your perspective. আমাকে বিকেল 5টার মধ্যে কাজ শেষ করা দরকার। I need to wrap up my work by 5 p.m. I need to wrap up my work by 5 p.m. পরের সেন্টেন্সটা হলো, আমি যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বা আমি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। I'm all set to go. I'm all set to go. দেখো, I'm all set এর অর্থ হলো আমি সম্পূর্ণভাবে প্রস্তুত বা আমি পুরোপুরি প্রস্তুত। পরের সেন্টেন্সটা হলো, আমাদের এই সমস্যাটির সমাধান করা দরকার। We need to address this issue. We need to address this issue. দেখো, কোনো কিছু অ্যাড্রেস করা অর্থাৎ অ্যাড্রেস সামথিং এর অর্থ হলো কোনো কিছু ঠিক করা, কোনো কিছুর সমাধান করার অর্থেও আমরা অ্যাড্রেসের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরেরটা দেখো, আমি এই সিদ্ধান্তটি নেওয়ার অবস্থায় নেই। I'm not in a position to make this decision. I'm not in a position to make this decision. পরের সেন্টেন্সটা হলো, আমি তোমার সাথে একমত নই। I'm not on the same page with you. I'm not on the same page with you. দেখো, on the same page এর অর্থ হলো কারোর সাথে, on the same page with someone এর অর্থ হলো কারোর সাথে একমত থাকা, কারোর সাথে একমত হওয়া। পরের সেন্টেন্সটা দেখো, আমি একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছি। I'm looking for a long-term solution. I'm looking for a long-term solution. Look for এর অর্থ হলো কোনো কিছু খোঁজা। আমি খুঁজছি, I'm looking for. পরের সেন্টেন্সটা দেখো, চলো এই বৈঠকটি শেষ করা যাক। Let's wrap up this meeting. Let's wrap up this meeting. Wrap up এর অর্থ হলো শেষ করা। পরের সেন্টেন্সটা হলো, এটি একটি জটিল পরিস্থিতি। This is a complex situation. This is a complex situation. Complex situation এর অর্থ হলো জটিল পরিস্থিতি। তিনি এটি শেষ করতে রাত দিন কাজ করছেন। He is working around the clock to finish it. He is working around the clock to finish it. দেখো, around the clock এটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো রাত দিন। সে রাত দিন পড়াশোনা করছে। He is studying around the clock. He is studying around the clock. আমরা এটার সাথে আরো জুড়তে পারি, সে রাত দিন পড়াশোনা করছে পরীক্ষাটায় পাশ করতে। তাহলে সেন্টেন্সটা কি হবে? পরীক্ষাটায় উত্তীর্ণ হতে। He is studying around the clock to pass the exam. He is studying around the clock to pass the exam. আমাদের সময় ফুরিয়ে আসছে বা আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। We are running out of time. We are running out of time. Run out of something এর অর্থ হলো কোনো কিছু ফুরিয়ে যাওয়া। পরের সেন্টেন্সটা দেখো, আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার সামর্থ্য রাখি না। We can't afford to take unnecessary risk. We can't afford to take unnecessary risk. পরের সেন্টেন্সটা দেখো, সে অন্তর্নিহিত কথাগুলো ভালো বুঝতে পারে বা সে অন্তর্নিহিত কথাগুলো বুঝতে পারদর্শী। দুটো অর্থেই আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? She is good at reading between the lines. She is good at reading between the lines. দেখো, read between the lines এটা হলো একটা ফ্রেজ। এটার উপরে আমি আলাদাভাবে শর্ট ভিডিও তৈরি করেছিলাম, ওটা পারলে একবার দেখে নিও। দেখো, এটার অর্থ হলো অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত কথা। পরের সেন্টেন্সটা দেখো, এই সমাধানটি সম্ভব বলে মনে হচ্ছে। This solution seems feasible. This solution seems feasible. দেখো, feasible এর অর্থ হলো পসিবল বা সম্ভব। পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা হলো, তিনি সবসময় তার অবস্থানে অনড় থাকেন। অর্থাৎ তিনি যেটা বিশ্বাস করেন তিনি সেটাই বিশ্বাস করেন। She always stands her ground. She always stands her ground. পরের সেন্টেন্সটা হলো, তিনি পরিস্থিতিটাকে উপেক্ষা করেছিলেন। He turned a blind eye to the situation. He turned a blind eye to the situation. দেখো, টার্ন আ ব্লাইন্ড আই এর অর্থ হলো উপেক্ষা করা। আমি অতিরিক্ত পরিশ্রম করতে প্রস্তুত। I'm ready to go the extra mile. I'm ready to go the extra mile. আমরা এটাও বলতে পারি I'm willing to go the extra mile. দেখো, go the extra mile এর অর্থ হলো অতিরিক্ত পরিশ্রম করা।
বা অতিরিক্ত করা, প্রয়োজনের থেকে বেশি কিছু করা। পরের সেন্টেন্সটা দেখো, আমরা সময় হলে ওই সমস্যাটির সমাধান করব। We will cross that bridge when we come to it. We will cross that bridge when we come to it. পরের সেন্টেন্সটা দেখো, তিনি ক্লান্তিহীনভাবে কাজ করছেন। He is working tirelessly. He is working tirelessly. পরের সেন্টেন্সটা দেখো, চলো পরিকল্পনাটিতে স্থির থাকি বা চলো পরিকল্পনাটিতে স্থির থাকা যাক। Let's stick to the plan. Let's stick to the plan. দেখো, stick to something এর অর্থ হলো কোনো কিছুতে স্থির থাকা বা কোনো কিছুর ওপর টিকে থাকা। পরের সেন্টেন্সটা দেখো, তার কথাবার্তা বলার একটি বিশেষ দক্ষতা রয়েছে। He has a way with words. He has a way with words. তো এই ছিল কিছু ডেইলি ইউজ ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে তোমরা কিছু না কিছু নতুন পেয়েছো। কখনো আমি ফ্রেজের ব্যবহার করেছি সেন্টেন্সের মধ্যে, কখনো আমি ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সের মধ্যে করেছি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এগুলোর মধ্যে থেকে স্ট্রাকচার দিয়ে, যে স্ট্রাকচারটা সেন্টেন্সে ব্যবহার হয়েছে সেই স্ট্রাকচারে নতুন সেন্টেন্স তৈরি করে সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.